আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমাদের ব্লগারের উপরে সিরিজ চলছে। এর আগের ভিডিওতে আমি বলেছি যে এই ব্লগ সিরিজটিতে কি কি বিষয় থাকছে, আপনারা সেই ভিডিওটি দেখেছেন। তো আজকে আমরা সরাসরি কাজে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে ব্লগ সাইট তৈরি করে আপনারা কিভাবে সেই সাইটটিকে ইনকামের পথে নিয়ে যেতে পারেন। তো এটি করার আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনাদের একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে, যে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ব্লগ সাইটে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন। তো যেহেতু আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের একটা প্রপার প্ল্যানিং থাকা প্রয়োজন। সবার প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা একটি ফোল্ডার করে নেবেন আপনার ডেস্কটপে। তাহলে যে সুবিধাটি হলো, আপনাদের কাজ করতে সহজ হবে। আমাদের ওয়েবসাইটটির নাম হবে কুপন বাংলা সাইট। তো এটি যদি ওপেন করি তাহলে দেখবেন যে এখানে একটি আমি টেক্সট ফাইল রেখেছি, এই যে কুপন বাংলা টেক্সট ফাইল, আর লোগো এবং অন্যান্য ইমেজগুলো আমি এখানে রাখবো। তো এটি হচ্ছে আমাদের প্রাথমিক প্ল্যানিং। এরপরে আমরা এখানে আপনাদেরকে পরবর্তীতে যে কন্টেন্টসগুলো আমরা করব, এখানে কিভাবে আপনি ফোল্ডারটিকে আপনার অন্যান্য ফাইলগুলো রাখবেন এবং আপনার ওয়েবসাইটে কাজ করবেন, সেগুলো আপনারা দেখাবো। এগুলো আপনি আপনার মতো করে করে নিতে পারেন, অসুবিধা নাই। আমি জাস্ট আপনাদেরকে বোঝানো সাপেক্ষে ওটি করলাম, যেটা আমি করি আর কি। তো প্রথমে আপনি আপনার গুগল সাইটে দেখবেন যে আপনার জিমেইলে লগ ইন করা আছে কিনা, সেটি দেখবেন। দেখার পরে আপনি গুগলে যে ব্লগার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ব্লগ সাইটে আপনি এন্টার করবেন, ব্লগ সাইটে চলে যাবেন। ব্লগ সাইটে যাওয়ার পরে যেহেতু আপনাদের কোনো ব্লগ নাই, সেক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস আসবে। এটি হচ্ছে গুগলের ব্লগার সাইট। এখানে আপনি ডান সাইডে দেখেন সাইন ইন নামক একটি অপশন আছে, আপনি সাইন ইনে যান। সাইন ইনে যে ক্লিক করার সাথে সাথে ওরা আপনাকে আপনার জিমেইল যে অ্যাকাউন্ট আছে সেই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার কথা বলবে। তো দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে coupon.bangla@gmail.com, আমি এই নামে একটি অ্যাকাউন্ট করেছি এবং আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টটা আপনারা করবেন সেটি হচ্ছে আপনাদের যে সাইটের নাম হবে সেটি জিমেইল অ্যাকাউন্টে থাকলে ভালো হয়, তাতে করে আপনাদের পরবর্তী কাজগুলো করতে সহজ হবে, একটা ব্র্যান্ড দাঁড়াবে আর কি। তো এখানে আমি সে কাজটি করেছি এবং আপনারা যে জিমেইল অ্যাকাউন্টটি খুলবেন সেটি যেন 18 বছরের উপরে বয়স, সেখানে আপনারা সিলেক্ট করে আপনারা কিন্তু জিমেইল অ্যাকাউন্টে খুলবেন। যদি না করেন তাহলে কিন্তু আপনাদের যখন আমরা অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল নিতে যাব তখন কিন্তু সমস্যা দেখা দেবে। তো এটি মাথায় রেখে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা আপনারা খুলে নেবেন। আমাদের এই চ্যানেলে আছে কিভাবে আপনারা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, সেটি আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এই যে আমার ওই সাইটের নামে, প্রাথমিক পর্যায়ের সাইটের নামে, আমি এটা ব্লগারে পাবো কি পাবো না সেটি বিষয় না, আমি জাস্ট করে রাখলাম আর লগ ইন করলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন চুজ এ নেম ফর ইওর ব্লগ, আপনার ব্লগের জন্য একটি নাম সিলেক্ট করুন। ঠিক আছে, তো আমি আমার ব্লগের জন্য একটি নাম সিলেকশন করেছিলাম। ওই যে আপনাদেরকে আমি দেখেছিলাম যে আমাদের ফোল্ডারটি করেছিলাম, সেখানে আমি একটা টেক্সট ফাইল বানিয়েছিলাম। সেখানে দেখেন যে অনলাইন কুপন বাংলা, এই নামে আমি আমার সাইডের টাইটেলটা আমি কপি করে নিয়ে এসে জাস্ট এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এরপরে আপনার সাইডের ইউআরএল চাচ্ছে যে আপনি আপনার ইউআরএলটি কিভাবে দিবেন। তারপরে .blogspot.com, মানে আপনার এই সাইটটির সাবডোমেইনে চলবে, ঠিক আছে। তো আমি ওটাই দিলাম, দেখি পাই কিনা, এটি অ্যাভেলেবেল আছে কিনা। ইয়াস, দেখেন এটি মানে আশ্চর্য ব্যাপার, আমি একটু জানতামও না যে আসলে এটা পাওয়া যাবে কি যাবে না। তো আমি একবারেই পেয়ে গেলাম। আমি আগে একটু রিসার্চ করে দেখেছিলাম, আপনারাও একটু নিজেদের মতো করে রিসার্চ করে দেখবেন যে আপনারা যে নামে সাইটটি করতে চান কিংবা যে বিষয়ে সাইটটি করতে চান ওটি অ্যাভেলেবেল আছে কিনা সেটি একটু ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসটি দেওয়ার সাথে সাথে দেখালো যে আপনারা কিন্তু এটা নাও পেতে পারেন। দেখেন আমি যদি শুধু এটুক দিই তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনাদের মানে এই অ্যাড্রেসটি অ্যাভেলেবেল নাও থাকতে পারে। যদি অ্যাড্রেসটি অ্যাভেলেবেল না থাকে আপনারা বিভিন্ন নামে চেষ্টা করবেন, তাহলে হবে কি যে আপনার যে নামটি অ্যাভেলেবেল আছে সেটি নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। যদিও আমরা এই যে সাবডোমেইনটা রাখবো না, আমরা পরবর্তীতে এটা হচ্ছে আমাদের মাস্টার ডোমেইনে কনভার্ট করে নিব। তো আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখুন এবার ওরা বলছে যে আপনার ডিসপ্লে নেমটা কি হবে। তো ডিসপ্লে নেমটা একই থাকবে, কুপন বাংলা। আমি এই নামে ডিসপ্লে নেমটাই চাচ্ছি। তো ফিনিশ করে দিলাম। প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে দেখুন ব্লগ সাইটে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সাইটটি। এগুলো আমি কেটে দিব, এগুলো জাস্ট নোটিফিকেশন প্রাথমিক পর্যায়ে। তো এগুলো আমাদের দরকার নেই আপাতত, আমরা পরে এগুলো সম্পর্কে জানবো। দেখুন এখানে আপনাদেরকে বলেছিলাম যে ড্যাশবোর্ডের সাথে একটু পরিচিতি আপনাদের করিয়ে দিব এখানে। তো এটি হচ্ছে আমাদের ব্লগ। আমাদের ব্লগের নামটা কি, অনলাইন কুপন বাংলা। এটি হচ্ছে আমাদের ব্লগ। এবার আপনি যদি দেখেন এই পাশে দেখেন আপনার কিছু বিষয় আছে, যে বিষয়গুলোর মাধ্যমে আপনি আপনার ব্লগটাকে নিয়ন্ত্রণ করবেন, মানে আপনার ওয়েবসাইটটাকে আপনারা নিয়ন্ত্রণ করবেন। ঠিক আছে, তো প্রথমে কি আছে দেখুন,
প্রথমে হচ্ছে আপনি যে ব্লগটা, আমরা যে ব্লগটা এখনই খুললাম সেটির নাম দেওয়া আছে, দেখো অনলাইন কুপন বাংলা, এটি দেওয়া আছে। তারপরে কি নিউ পোস্ট, আপনি যদি কোনো পোস্ট করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে পোস্টই করতে পারবেন, অর্থাৎ আপনার ব্লগের তো আপনি পোস্ট করবেন তাই না, লেখালেখি করবেন, প্রচুর পোস্ট আপনি করবেন, করার পরে তারপরে কি আপনার ব্লগটা একটা সময় দাঁড়াবে। তো কোনো পোস্ট করতে চাইলে এখান থেকে আপনি করতে পারবেন খুব সহজে। এই যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে ওরা কিন্তু আমাদের এই যে নতুন কিভাবে একটি পোস্ট করবেন সেই প্যানেলে ওরা নিয়ে গেল। তো এগুলোর কাজটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তারপরে স্ট্যাটস, স্ট্যাটস মানে হচ্ছে আপনার পরিসংখ্যান বলা যায়, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা আছে, আপনার যে ব্লগ সাইটটা আছে সেখানে ফলোয়ার্স কত, পোস্ট কতগুলা, কমেন্টস এসছে কিনা, কতগুলো কমেন্টস এসছে, সবগুলো এখানে দেখাবে। অর্থাৎ আপনার পোস্টগুলো আছে সেটার কতজন ভিউ করেছে, তারপরে হচ্ছে সেখানে কোনো কমেন্টস এসছে কিনা, এই সব বিষয়গুলোই কিন্তু আপনারা এই স্ট্যাটসে পাবেন। আবার যদি ভিউ করে থাকে সেগুলো কোন দেশ থেকে ভিউ হয়েছে, যে দেশ থেকে ভিউ হয়েছে ঠিক আছে, সে কিভাবে মানে মোবাইলে আপনার পোস্টটি দেখেছে কিনা, কিংবা পোস্টটি পড়েছে কিনা, কিংবা কম্পিউটারে পড়েছে কিনা, গুগল থেকে এসছে কি অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে এসছে, এই যাবতীয় বিষয়, অর্থাৎ আপনি অ্যানালাইসিসের একটা ব্যাপার এখানে, যে আপনার এইটার উপরে কিন্তু বেসিস করে আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনি একটা ওভারভিউ নিতে পারবেন যে আমার ওয়েবসাইটটা এই পর্যায়ে আছে। তো এটি হচ্ছে খুব সাহায্য করবে আপনারা যখন কাজ করবেন, বিস্তারিত যখন আমাদের এই ওয়েবসাইটটা যখন দাঁড়াবে তখন আস্তে আস্তে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো। ঠিক আছে, স্টেটসের কাজ হচ্ছে আপাতত এতটুকুই। আর এখানে পোস্ট নাই তো, যে কারণে এখানে অনেক অপশন আসলে নতুন ভাবে দেখাচ্ছে না। ঠিক আছে, তারপরে কমেন্টস, কমেন্টস মানে আপনার ওয়েবসাইটে মানুষ এসে ব্লগ পড়ে যে কমেন্টস গুলো করবে সেগুলো আসলে এখানে দেখাবে। তো যেহেতু আমাদের এটি নতুন, এখানে আসলে কমেন্টস নাই, ধীরে ধীরে এই কাজটাও আমরা দেখব, যখন কমেন্টস কেউ করবে তখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই জায়গাটি কাজ করবেন। আর্নিংস, এই প্যানেলে আপনারা যেটি দেখবেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আসলে এটি হচ্ছে মেন কাজ, এটার জন্য আমাদের যত কাজকর্ম। তো আগে এমন অবস্থায় ছিল না, আগে এখানে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করে যোগ করতে হতো, কিংবা একটা নির্দিষ্ট সময় পরে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আবেদন করার কথা বলতো গুগল। কিন্তু এখন নতুন ব্লগ তৈরি করার সাথে সাথে আপনারা তো দেখলেন যে আমি নতুন আপনাদের সামনে ব্লগটি করলাম, তারা কি বলছে, ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আপনার ওয়েবসাইট খোলার সাথে সাথেই কিংবা ব্লগারে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু ওরা এই প্যানেলটি দিয়ে দিচ্ছে যে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করে নিন। তো আমরা এটি করব না, আমরা হচ্ছে আমাদের সাইটটিকে রেডি করে তারপরে আমরা এই কাজটি করব, যাতে আমরা খুব সহজে অ্যাডসেন্সটা পেতে পারি। তো এই কাজটি আমরা দেখাবো, এটি হচ্ছে আমাদের কয়েকটা ভিডিও দেওয়ার পরে আমরা এই কাজটি আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই করলেই ইনশাল্লাহ আপনাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হবে। পেজেস, পেজেস অপশনে আপনাদের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ কিছু পেজ আমরা এখানে অ্যাড করব। কেন অ্যাড করব, কারণ এই পেজগুলো অ্যাড করার ফলে আপনার ওয়েবসাইটটি খুব ভালোভাবে ডেকোরেশন হয়ে যাবে, অর্থাৎ খুব সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটি একদম প্রফেশনাল লেভেলে করার জন্য পেজগুলো অ্যাড করতে হবে। শুধু এই জন্যই নয়, আপনাদের যে ইনকামের যে চিন্তাটা, যেটি অ্যাডসেন্সের অ্যাপ্রুভালের জন্য গুরুত্বপূর্ণ কিছু পেজ আমাদের ওয়েবসাইটে থাকতে হবে, সেই পেজগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো দেখুন, যখন পোস্টে গিয়েছিলাম তখন কিন্তু নিউ পোস্ট কথাটি লেখা ছিল, দেখুন নিউ পোস্ট কথাটি লেখা ছিল, যখন পেজে গেলাম নিউ পেজ কথাটি লেখা আসছে। তো পেজ এবং পোস্ট দুইটা প্রায় একই রকম ভাবেই তৈরি করতে হয়। আর এটি আমরা দেখাবো যখন আমরা পেজ ক্রিয়েশনের কাজগুলো করব, তখন আমি আপনাদেরকে দেখাবো যে গুরুত্বপূর্ণ 6টি পেজ যেগুলো আছে সেগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। এরপরে লেআউটস, এখানেই হচ্ছে আমাদের সকল গুরুত্বপূর্ণ কাজ, মানে আমাদের ওয়েবসাইটটি কঙ্কাল আর কি, আমি এটাকে কঙ্কাল বলি, যে এটা আপনারা কিভাবে সাজাবেন। ঠিক আছে, এটা সাজানোর উপরে আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটি কিন্তু নির্ভর করবে। দেখুন, আমি যদি এ পাশে আসি, ভিউ ব্লগ যদি দিয়ে দেখি, খেয়াল করুন আমাদের ওয়েবসাইটটা এমন পর্যায়ে আছে, ওয়েবসাইটটা এই অবস্থায় আছে। তো এটিকে অনেক সুন্দর করতে হবে, একটা প্রফেশনাল লেভেলে আমাদেরকে এটিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের থিম চেঞ্জ করা লাগবে, মানে এই থিম দিয়ে তো আর এরকম হলে তো আর আমরা প্রফেশনাল লেভেলে কাজটা এরকম হয় না, তো সুন্দরভাবে আলাদাভাবে এবং নতুন একটা থিমের মাধ্যমে আমরা কিভাবে কাজটা করব সেটি দেখাবো। তো আপাতত আমাদের এই লেআউট সেকশনে আমরা কোনো কাজ করছি না, পরবর্তীতে আমরা যখন থিম চেঞ্জ করব এই অপশনগুলো সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব। এরপরে থিমে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী থিম সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন, বাই ডিফল্ট ওরা যে থিমটা দিয়েছে, এই যে এই থিমটা এমন দেখতে,
এটি হচ্ছে গুগল বাই ডিফল্ট, যখন আপনি ব্লগার অ্যাকাউন্ট খুলবেন তখন এই থিমটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনি দেখুন নিচে প্রচুর থিম আছে, এখানে অনেক ভালো ভালো থিম আছে যেগুলোর পেজ লোডিং স্পিড, তারপরে আপনার লাইট ওয়েট, যাই বলুন না কেন অনেক ভালো মানের। ঠিক আছে, অনেক প্রিমিয়াম থিম থেকেও অনেক ভালো এগুলো কাজ করে। আপনারা এখান থেকেও থিম ব্যবহার করতে পারেন, তবে আমরা এইখান থেকে থিম ইউজ করব না, আমরা আলাদাভাবে নতুনভাবে যেটা টেস্টেড থিম আমরা ব্যবহার করার চেষ্টা করব। আপনারা এখান থেকে চাইলেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা ভালো মানের থিম আপনারা দেখে এখান থেকে ব্যবহার করতে পারেন। এরপরে সেটিংস, এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন দেখুন, আমরা প্রথম এক এক করে একটু দেখি। টাইটেলে ওই যে আমরা প্রথমে যখন ওয়েবসাইটটা খুললাম তখন কিন্তু আমরা একটা টাইটেল দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? তো টাইটেলে কিন্তু আমরা সেই টাইটেলটি এখানে শো করছে, ডেসক্রিপশন। তো এই কাজটি আমি দেখাবো যখন আমরা সেটিং এর অপশনটি দেখাবো, তখন আপনাদেরকে দেখাবো। তারপরে আমাদের ব্লগের ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটিও আমরা এখান থেকে সেটিং করে নিতে পারি, যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা ব্লগটি করছি। ঠিক আছে, এগুলো বাই ডিফল্ট ইংলিশ দেওয়া আছে। আমরা আলাদা, আমরা যদি বাংলায় ব্লগিং করি আমরা বাংলায় করব, বাংলায় ব্লগিং করলে সেগুলো আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে আরো অনেক অপশন এখানে আছে, এসইওর কাজটিও এখানে আছে, আমি আপনাদেরকে সেটিও দেখাবো। ঠিক আছে, তারপরে আপনাদের রিডাইরেকশন পেজ যেগুলো আছে গুগল সার্চ কনসোলে কিভাবে, দেখুন গুগল সার্চ কনসোল কিন্তু অটোমেটিক্যালি এখানে একটা প্যানেল ওরা দিয়ে রেখেছে, কিন্তু অন্য কোনো সিএমএস এ আপনারা আবার এটি পাবেন না। তো এটি একটা সুবিধা আর কি ব্লগারে। তো এই ছিল মোটামুটি আমাদের কাজ। এরপরে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ব্লগের পোস্টগুলো কিভাবে করবেন, থিমটা কিভাবে আপলোড করবেন, চেঞ্জ করবেন। ঠিক আছে, এবং একটা থিম সুন্দরভাবে কিভাবে বাছাই করে নেবেন আপনার ব্লগার সাইডের জন্য। ঠিক আছে, এই সব কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের কাজটা এতটুকুই। পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, এবং আমাদের এই ব্লগ সিরিজটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।